الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على نبيه وعليه وأصحابه أجمعين প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে যিনি আমাদেরকে সালাতুল ইশার নামাজ পড়ার পরে এই উঠান বৈঠকে আমাদের উপস্থিত করেছেন। প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া চিত্রে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পাশাপাশি দ্রুত তাসলিম বর্ষিত হোক সে আস্তসবান আইডল আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক। আসলে বিষয় হচ্ছে যে আমি অসুস্থ, আমি নামাজ পড়ার সময় অনেকটা কষ্ট পাইছিলাম তেলাওয়াত করতে যে, তারপরে যখন শ্রদ্ধাভাজন ব্যক্তি বলল তার কারণ দুই একটা কথা বলি, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আসলে এখানে কথা বলবো এরকম কোন প্রস্তুতি আমরা কেউ নেই নাই, তারপরও আমাদের যখন বলা হচ্ছে তখন আমরা বলছি। এই দ্বারা প্রমাণ করে জামাত ইসলাম প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি কর্মী কতটা শিক্ষিত, কতটা বিনয়ী, কতটা জ্ঞানী হয়। আপনারা বুঝতে পেরেছেন কি? ইনশাআল্লাহ। এর আগে যে আলোচনা করলো দুই তিনজন, আমরা সকলেই এই আলোচনা থেকে বোঝা যায় ইসলামী দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে কতটা জ্ঞানী, কতটা জ্ঞান রাখে আমরা নিশ্চয় অনুধাবন করতে পেরেছি। আমরা কাউকে দুর্নাম করি না, তবে আমরা বলতে চাই জামাত ইসলাম কোরআনী আইনের যত কর্মীরা আছে, ইসলামী আন্দোলনের যত কর্মী আছে, সবাই জ্ঞানী, সবাই প্রায় ইসলামের জ্ঞান রাখে। এই কথা ঠিক না ঠিক? অবশ্যই আমরা কোরআন নিয়ে, হাদিস নিয়ে রিসার্চ করে, গবেষণা করে তারপরেই তো এসেছি কোরআনের ছায়াতলে, ঠিক কিনা? অবশ্যই কোরআনের ছায়াতলে তারাই আসবে যারা কোরআনের কথা বুঝবে, কোরআন অনুধাবন করতে পারে, তারাই তো আসবে। এর বিপরীতে যারা অন্য জায়গায় বসে তাদেরকে দেখেন তো, তাদের মুখের ভাষাগুলো দেখেন তো, কয়টা আরবি বের হয়, কয়টা কোরআন দিয়ে চালায়। সংবিধানে তারা কি আদৌ কোরআন দিয়ে দেশ চালাতে পারবে? মনে হয় আমরা আশা করি জামাত ইসলামের ওপর দিয়ে কেউ কোরআনের ছায়ার তলে ইনশাআল্লাহ কেউ আসতে পারবে না। আমরা এটাও আশা করি আমরা কোরআনের ছায়ার তলে সর্বোচ্চ স্থান পাবো এবং সর্বোচ্চ প্রচেষ্টায় আমরা কোরআনের ছায়ার তলে একটি জায়গায় আমরা সংসদে, আমরা সারা বাংলাদেশের যতগুলো এমপি পদপ্রার্থী রয়েছে আমরা কোরআনের পক্ষে কথা বলতে পারবো। আসলে বিষয়বস্তু হচ্ছে ছোট্ট করে কয়েক মিনিটের মধ্যে বলি, নামাজ নিয়ে একটি কথা বলি। আমরা নামাজ হচ্ছে আমাদের মূল ভিত্তি। আমরা যেখানে কথা বলছি এই উদ্দেশ্য নয় যে জামাত ইসলাম পাশ করতে হবে, এটাই আমাদের স্বার্থ। আমাদের স্বার্থ হচ্ছে আগে কোরআন মানতে হবে, নামাজ পড়তে হবে, দিন সম্পর্কে অনুধাবন করতে হবে। আমরা নিজ স্বার্থে কথা বলি না, আমরা নিজ স্বার্থে চলি না। আমরা চাই কোরআন যেখানে, ইসলাম যেখানে, দিন সেখানে, আমরা সেই জায়গায় যেতে চাই, সেই জায়গায় চলতে চাই। নামাজ নিয়ে আলোচনা করার কারণ কি? নামাজ আগে আমাদের ঠিক করা লাগবে, নামাজ না হলে তো কাজ হইব না। আমি যে এই যে জামাতের এখানে আসছি এজন্য যে বলে দিলাম শুধু জামাত নিয়ে, এটা আমার বিষয় নাই। আগে আমাদের বুঝতে হবে আমরা সঠিক পন্থায় আছি কিনা। অবশ্যই, তবে এটা আমার বিশ্বাস আমরা যেখানে এখানে আছি অন্য অন্য সংস্থার চেয়ে আমরা এখানে নামাজে গেছি। এ কথা ঠিক না ঠিক? আমরা অবশ্যই আশা রাখতে পারি জামাতে ইসলাম ইসলামের ছায়াতলে অনেকটা এগিয়ে আছে। আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সকল প্রকার অন্যায় থেকে আমাদেরকে হেফাজত করবে। আমরা নামাজ পড়বো, নামাজ থেকে বিরত রাখবো না, নামাজ থেকে বিরত থাকবো না। নামাজ আমাদের পড়তেই হবে, কোন অবস্থায় ছাড় নেই। হাদিস পড়েছি, কোরআন নিয়ে রিসার্চ করেছি, গবেষণা করেছি, নামাজ পড়তে হবে। নামাজ পড়ার নিয়ম কি? খাড়ো হয়ে পড়তে হবে। যদি খাড়ো না হয়ে পড়তে পারেন বসে পড়তে হবে, বসে যদি না পড়তে পারেন শুয়ে পড়তে হবে, মাপ নাই। আবার পড়েছি, আবার জেনেছি, হাদিস গবেষণা করে দেখছি, কোন ব্যক্তি যদি অসুস্থ থাকে অসুস্থ অবস্থায় নামাজ পড়তে হবে। তাহলে সমাধান কি? সমস্যা কি? সমস্যা হচ্ছে খাড়ো হয়ে
পড়তে পারেন না, বসে পড়েন। সমস্যা কি? বসে পড়তে পারেন না, এমন অসুস্থ হয়েছেন, ঘুমিয়েই পড়তে হবে, শুয়ে থাকা অবস্থায় পড়তে হবে। সমস্যা কি নামাজের ব্যাপারে? নামাজের ব্যাপারে সমস্যা হয় যে কি, পোশাক খারাপ, পোশাক অপবিত্র, পোশাক পরিবর্তন করে নামাজ পড়তে হবে। যদি পোশাক নাই থাকে তাহলে ওই নাপাক অবস্থায় পড়তে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ওই নাপাক অবস্থায় নামাজ হবে, এটা কোরআন এবং হাদিস বলে। তারপরে সমস্যা কি আমাদের হয়? শরীর অপবিত্র থাকে, শরীর অপবিত্র অবস্থায় তো নামাজ হবে না, এটা নিয়ম। গোসল ফরজ, এমন অবস্থানে পড়েছেন গোসল করার কোনো অবস্থা নাই, এমন অবস্থা, ওই নাপাক অবস্থায় নামাজ পড়তে হবে, ঠিক নামাজ ছাড়া যাবে না। সমস্যা আর কোন জায়গায়? আমরা দেখাতে পারবে না এমন জায়গায় যে সমস্যা এই জায়গায় সমাধান নাই। যে কোনো মরলে জীবন চলে যাবে, তাও নামাজ ছাড়া যাবে না। আমরা কোনো সময় বলি না আমাদের নিজ স্বাধীনতায় কথা বলতে হবে। আমরা বলি কোরআন যা বলবে, ইসলাম যা বলবে, দিন যা বলবে সেটাই আমাদের মানতে হবে। নামাজের কোনো পরিবর্তন নাই, নামাজের কোনো বিকল্প নাই। আমি আহ্বান রাখি আপনাদের ওপর, আপনারা সকলেই নামাজ পড়বেন। আজ থেকে যারা ছেড়ে দিচ্ছেন বা এক দুবার করে ছাড়ছেন, বিশ্বাস করেন আল্লাহর কাছে এক ওয়াক্ত নামাজের জন্য হিসাব দেওয়া লাগবে, এর কোনো পরিবর্তন নাই। তাহলে কেন নামাজ ছাড়ছি আমরা বলেন? আমাদের সংগঠনে যদি এমন কোনো ব্যক্তি থাকে নামাজ ছেড়ে দিচ্ছি, আপনাদের বিনয় ভাবে প্রয়োজন আপনাদের পায়ে হাত রাখছি, আপনারা নামাজের দিকে আসুন, নামাজ আপনাদের পরিবর্তন করবে। এটা তো কোরআনই বলছে আপনাদেরকে। আমরা সকলেই সংক্ষিপ্ত আলোচনা, আরো আমি একটি নোটে নামাজের ব্যাপারে অক্টিয়া মসজিদে আলোচনা করি, অনেকগুলো বিষয় লিখেছিলাম, এবার আলোচনা করেছি যে সমস্যা কি, সমাধান কি। হুট করে তার মেমোরিতে যতটুকু আসলো ততটুকু বললাম আমি, সমস্যা এবং সমাধান। আমরা নামাজ পড়বো। দ্বিতীয়তে একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত ভাবে কথা বলবো, আরো কেউ হয়তো কথা বলবে আমার পরে। ছোট্ট করে কথা বলি যে জামাতে ইসলামকে কেন ভোট দিবেন, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। উত্তরটা আমি বলে দিই, এই উত্তর কিন্তু আপনাদের সকলকে এখন মেমোরিতে নেওয়া উচিত। আমি বলে দেব উত্তর, আপনারা সকলকে যেন গ্রামে এভাবেই বোঝাতে পারে, এটা আমার আশা থাকবে। জামাতে ইসলামকে কেন আমরা ভোট দেব? অবশ্যই জামাতে ইসলামকে ভোট দিতে হবে, এর মূল উদ্দেশ্য। এর আগে আরেকটি কথা বলে নি, মানুষ কিছু কিছু গ্রামে মানুষ দেখবেন বলবে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। নো, আপনি কখনো আপনার ভোট আপনি দিতে পারবেন না নিজ স্বাধীনতায়। আপনার ভোট হচ্ছে একটি পবিত্র আমানত। এই আমানত রক্ষা যদি না করেন, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আপনাকে অবশ্যই অবশ্যই হিসাব দেওয়া লাগবে। এই কথা যদি কেউ পরিবর্তন করে দিতে পারে, তাহলে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম ওনার সাথে সারাদিন বৈঠক করবো, কিন্তু এই কথা পরিবর্তন হবে না। আপনি যদি একজন সৎ লোককে ভোট দেন, পাস করান, অবশ্যই যতগুলো ইসলাম নিয়ে কথা বলবে, যতগুলো দিন নিয়ে কথা বলবে, যতগুলো ধর্ম নিয়ে কথা বলবে, প্রত্যেকটির জন্য সব আপনার লিখিত হইবে। বিপরীত পক্ষে যতগুলো অন্যায় করবে, অত্যাচার করবে, চুরি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, যতগুলো অন্যায় করবে, এর আগে আমার সিনিয়র লোক কথা বললো, এই যে বললো যতগুলো অন্যায় করবে প্রত্যেকটির জন্য আপনি যে ভোট দিছেন, আমি যে ভোট দিছি, এর জন্য আমাদেরকে হিসাব দেওয়া লাগবেই লাগবেই লাগবেই, এর কোনো বিকল্প নাই। কাজেই আমরা চাই এমন লোককে শাসন হাতে তুলে দিতে, যিনি প্রথম দিন থেকেই 13 তারিখ থেকেই আমাদের কোরআনের পক্ষে প্রতিটি কাজ করে যাবে এবং যতদিন থাকবে প্রতিদিনই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, নামাজের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, পদ্মার ব্যাপারে আমাদের উপর, আমাদের নেতার উপর আমাদের বিশ্বাস যে প্রতিদিন সবের কাজ করবে। এবং আমরা এই যে ভোট দিয়েছি, এই ভোট দেওয়ার কারণে প্রতিদিনই আমাদের আমল নামে সব লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। এটা আমাদের জন্য বোনাস না, এটা আমাদের জন্য খুশির খবর না, এটা আমাদের জন্য। বিশ্বাস করেন যদি 5 বছর জামাত ইসলাম থাকতে পারে, প্রতিদিন যে লক্ষ লক্ষ সব ভালো কাজ করবে, ইনশাআল্লাহ আমরা তো জানি ভালো কাজ অবশ্যই করবে। এই যে প্রতিদিন করবে ভালো কাজ, প্রতিদিনের সব যে আপনার খাতায় লিখতে থাকবে, কি পরিমাণ বাড়বে, কি পরিমাণ সব আপনারা কেউ হয়তো কল্পনাও করতে পারবো না।
বিপরীত পক্ষে যে অন্য একজনকে দিবে ভোট, তিনি যদি অন্যায় করে, তিনি যদি ন্যায় বিচার না করে, ইনসাফ ভিত্তি না করে, দাঙ্গা হাঙ্গামা করে, তাহলে কি হবে? এই যে প্রতিদিন গুনাহ লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। তার আমলে 5 বছরে কত পরিমাণ গুনাহ হবে জানতে পারছেন? শুধু গুনাহ না, এই গুনাহ জাহান্নাম দিকে ধাবিত করতে আর কোনো বাধা লাগবে না। পক্ষান্তরে জামাতে ইসলাম যে প্রকল্প নিয়েছে, জামাতে ইসলাম যে ওয়াদা দিয়েছে, সে ওয়াদাগুলো করলে, সে ওয়াদাগুলো ইনশাআল্লাহ পালন করবে। এবার আমাদের যে সব আসবে, জান্নাতের ধাপকে এগিয়ে নিতে অনেকটাই সহায়তা করবে। আমরা বলি না, আমরা কখনোই বলি না জামাতে ইসলাম জান্নাতের টিকিট দেয়, এটা আমরা কখনোই বলি না। যারা প্রচার করে জামাতে ইসলাম জান্নাতের টিকিট দেয়, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমরা বলি জামাতে ইসলাম জান্নাতের টিকিট দেয় না, বরং জামাতে ইসলাম অন্যায়কে বাধা দিয়ে জান্নাত নিয়ে যাওয়ার সহযোগিতা করে। আমি এই কথার মধ্যেই শেষ করতে চাচ্ছি। যতগুলো কথা বললাম তার মধ্যে একটি টপিক আলোচনা ছিল নামাজ নিয়ে স্বল্পভাবে। আমরা সকালে নামাজ পড়বো। দ্বিতীয় নম্বর আপনাদেরকে একটি বিষয় বললাম, কেন জামাত ইসলামকে দিবে, পক্ষান্তরে অন্য দলকে কেন দিবে না। এটা আপনারা ইনশাআল্লাহ আমার আলোচনা থেকে 2-1 মিনিটের আলোচনা থেকে অন্তত পক্ষে এটুকু বুঝলেন যে জামাত ইসলামকে কেন দিব, পক্ষান্তরে অন্য দলকে কেন দিব না। এটা মানুষকে বোঝাতে পারবেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আশা করি আমার চেয়ে আপনারা অনেক গুণ বেশি ভালো করে বোঝাতে পারবেন। আমি তো সময় পেলাম না, বা তেমন বড় সময় না, আরো অনেকজন কথা বলবে, প্রস্তুতি নিয়ে আসি নাই বা প্রস্তুতি নাই, তার জন্য ছোট করে কয়েকটি কথা বললাম। আখিরি দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের প্রতি আমার উদয় আবারও আহ্বান, আপনারা সকলে নামাজ পড়বেন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। মাশাআল্লাহ, আপনারা সন্তুষ্ট তার আলোচনা শুনে নাকি বলে? ঠিক। আপনারা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হাদিস আছে, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে যদি কেউ সালাত ছেড়ে দেয়, সে কি হবে? কুফরি করলো, সে কুফরি করলো। তো ভাই, যারা আদতি নামাজ পড়ে না, তারা কি অবস্থাতে আছে আপনারা দেখবেন। অনুভব করেন। আরেক জায়গাতে বলা হয়েছে, বাইনাল আব্দুল কুফরে তাকু সালাত। মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য আছে। তেমন একটা পার্থক্য আপনি খুঁজে পাবেন না। এখনকার হুজুরদের কিছু কিছু হিন্দুদেরকে দেখবেন, ইমামদের মতো পাঞ্জাবি পরে আছে, দাড়ি ছেড়ে রেখেছে, টুপি মাথা দিয়ে রেখেছে। তো পরিচয় কোথায় পাওয়া যাবে? হিন্দু আর মুসলিম পার্থক্যটাই হচ্ছে সালাত। তো সালাত সম্পর্কে খুব মাশাআল্লাহ খুবই আমার মনোমুগ্ধ করে আলোচনা রেখেছেন। এই পর্যায়ে কিছু আলোচনার জন্য বিনীত অনুরোধ করছি গোলাম রব্বানীকে।